পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সেনা সদরে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেল 4টার আগে ভাষণে জেনারেল ওয়াকার বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, বিচার হবে সব হত্যার। তিনি সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বানও জানান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আরও জানাচ্ছেন নাইমুল ইসলাম। আমি আপনাদের কথা দিচ্ছি, ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদর দপ্তরে সোমবার বেলা 4টার আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। শুরুতেই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর উপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, একসাথে কাজ করি, মারামারি সংঘাত করে আর কিছু পাওয়া যাবে না, সবাই মিলে সুন্দর দেশ গড়ি। আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। জেনারেল ওয়াকার বলেন, প্রতিটি অন্যায়, প্রতিটি হত্যার বিচার করা হবে, তাই জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জোনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। জেনারেল ওয়াকার বলেন, এখন বঙ্গভবনে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।